তোমাদের চ্যানেলে স্বাগত জানাই প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 নবম শ্রেণী ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে। তো দেখো, এটা আমাদের সেট 3 প্রশ্নপত্র। এর আগে দুটি সেট আপলোড করা হয়েছে, তোমরা যারা ভিডিওগুলি দেখোনি অবশ্যই দেখে নেবে। তো দেখো, তোমাদের পূর্ণমান 40, সময় হলো 1 ঘন্টা 30 মিনিট। সিলেবাসের মধ্যে আছে তোমাদের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় আর সপ্তম অধ্যায় ভারতের সম্পদ। তো দেখো, একের দাগে তোমাদের সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। 7টি প্রশ্ন আছে, 7 নাম্বার। প্রথম প্রশ্ন অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ। নিম্নলিখিত কোনটি বামন গ্রহ? বুধ, শুক্র, মঙ্গল, প্লুটো। তো সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের 4 নাম্বারটা, প্লুটো। তারপরে প্রশ্ন দেখো, খ নম্বরে কি বলা আছে যে কোন শব্দটি পৃথিবীর আকৃতির ক্ষেত্রে সঠিক? গোলাকার, উপবৃত্তাকার, জিওড, অতিবৃত্তাকার। তো সঠিক উত্তর হয়ে যাবে 3 নাম্বারটা, জিওড। তারপরে দেখো, অপসূর অবস্থান হয় কোন তারিখে? 3 জানুয়ারি, 4 জুলাই, 21 মার্চ, 21 জুন। তো সঠিক উত্তর হয়ে যাবে 2 নম্বরটা, 4 জুলাই তোমাদের অপসূর অবস্থান। তারপর দেখো, কোন তারিখে ছায়াবৃত্ত প্রতিটি অক্ষরেখাকে সমকোণে ছেদ করে? 2 জুন, 22 ডিসেম্বর, 23 সেপ্টেম্বর, 3 জুন। তো সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের 3 নাম্বারটা, 23 সেপ্টেম্বর। তারপর দেখো, সবচেয়ে উচ্চমানের লোহার আকরিক হলো ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডারাইট। তো সঠিক উত্তর হয়ে যাবে 1 নাম্বারটা, ম্যাগনেটাইট। তারপরে দেখো, ভারতের প্রাচীনতম তৈলখনি ডিগবয়। তো ডিগবয় তৈলখনিটি কোন রাজ্যে অবস্থিত? তো আসাম, গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র। সঠিক উত্তর হয়ে যাবে কি 1 নাম্বারটা, আসাম। তারপরে দেখো, পশ্চিমবঙ্গ পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে কোন জেলায়? দার্জিলিং, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম। তো এই প্রশ্নটির উত্তর তোমরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো, 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 8টি প্রশ্ন দেওয়া আছে। মেরু অঞ্চলে বস্তুর ওজন নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা কম না বেশি? তো সঠিক উত্তর হয়ে যাবে কম। তারপরে দেখো, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ড্যাশ কিমি? তো 12,756 কিমি। তারপরে দেখো, ড্যাশ রেখা বরাবর পৃথিবীর আবর্তন গতি সবচেয়ে বেশি? তো এটা হবে নিরক্ষ রেখা বরাবর। পৃথিবীর পরিক্রমণ পথটির আকৃতি কীরকম? তো সঠিক উত্তর হবে কি উপবৃত্তাকার। তারপরে দেখো, অধিবর্ষে ফেব্রুয়ারি মাস হয় ড্যাশ দিনে? তো 29 দিন হয়ে যাবে। ময়ূরভঞ্জ লৌহ খনি অঞ্চল ড্যাশ রাজ্যে অবস্থিত? তো এটা হয়ে যাবে কি উড়িষ্যা রাজ্যে অবস্থিত। তারপরে দেখো, ন্যাপথা ড্যাশের উপজাত দ্রব্য? তো কয়লার উপজাত দ্রব্য ন্যাপথা। এছাড়াও তোমরা মনে রাখবে কয়লাকে কি বলা হয়? কালো হিরে বলা হয়, কালো হিরে কয়লা। আর তরল সোনা পেট্রোল বা পেট্রোলিয়াম। তারপরে দেখো, অয়েল হলো ড্যাশ উত্তোলক সংস্থা? তো অয়েল কি একটা খনিজ তেল উত্তোলক সংস্থা। তারপরে 3 দাগে সংক্ষেপে উত্তর দাও। প্রত্যেকটা প্রশ্নের মান হলো 2 করে। পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন? কক্ষপথ কাকে বলে? খনিজ তেলকে তরল সোনা বলা হয় কেন? তারপরে 4 দাগে সংক্ষেপে উত্তর দাও। প্রত্যেকটা প্রশ্নের মান 3 করে। জিপিএস এর 3টি ব্যবহার, অপসর অনুসরের 3টি তুলনা দাও। পুনর্ভব সম্পদ বলতে কী বোঝো, উদাহরণ দাও। তারপর 5 নম্বর প্রশ্নটা দেখো, এটা 5 মার্কের প্রশ্ন। পূর্ব ভারতে অধিক সংখ্যায় তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণ কি? তারপরে তোমাদের মানচিত্র প্র্যাকটিস করতে হবে। মানচিত্রের জন্য তোমাদের রয়েছে 5 নাম্বার। প্রদত্ত ভারতের মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি চিহ্নিত করো। যেমন উড়িষ্যার একটি কয়লা খনি তালচের, পোখরান, হলদিয়া। দক্ষিণ ভারতের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কালপক্কম। আর ভারতের একটি বায়ুশক্তি বিদ্যুৎ কেন্দ্র কন্যাকুমারী। তো প্রিয় নববর্ষের শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এ পর্যন্তই। ধন্যবাদ।